কখনো কি মনে হয়েছে একদিনের জন্য সব ব্যস্ততা ছেড়ে হারিয়ে যেতে? আজ আমরা ঠিক এমনই এক জায়গায় এসেছি, নদীর ধারে, প্রকৃতির একেবারে কাছে। চারপাশে শান্ত পরিবেশ, নদীর হাওয়া আর সবুজের ছোঁয়া। যেখানে আছে নদীর ধারে রিসোর্ট, পিকনিক করার সুন্দর জায়গা আর চোখের সামনে উড়ে বেড়ানো অসংখ্য পরিযায়ী পাখি। নদীর বুকে ভেসে চলতে চলতে দেখব প্রকৃতির এক অন্যরকম রূপ। এই বোট জার্নিতেই আছে সবচেয়ে বড় চমক, এক জায়গা যাকে সবাই বলে মিনি অ্যামাজন। একদিনে এত কিছু, রিসর্ট, পিকনিক, বোটিং আর নেচারের ম্যাজিক। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই অসাধারণ ওয়ান্ডার ট্যুরের পুরো অভিজ্ঞতা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 23 তারিখ, আর এখন আছি আমি পূর্বস্থলী স্টেশনে। আর পূর্বস্থলী স্টেশনের নামটা শুনেই আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন যে আজকে আমি এখান থেকে কোথায় যাব। হ্যাঁ, আজকে যাব আমি এখান থেকে চুপিচর অর্থাৎ কাষ্ঠশালী, যেটা হচ্ছে গিয়ে পাখিদের স্বর্গরাজ্য। এখানে প্রচুর পরিযায়ী পাখি এই শীতকালটাতে আসে। তো কলকাতা থেকে একদিনের উইকেন্ড ট্রিপে আসার জন্য সকালবেলা এসে আপনারা আবার সন্ধ্যাবেলা ফিরে যাবেন, এটা একটা বেস্ট ট্রিপ হতে চলেছে। তো এই ট্রিপের সমস্ত ইনফরমেশনটা আমি এই ভিডিওর মাধ্যমে দেবো, যে পূর্বস্থলী কোন ট্রেনে আসবেন এবং পূর্বস্থলী স্টেশন থেকে কিভাবে চুপিচরে যাবেন, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দেবো। কেউ যদি পিকনিক করতে চান তারও ব্যবস্থা ওখানে আছে, সমস্ত ডিটেলসটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন। তো এখন আমি পূর্বস্থলী স্টেশনের বাইরে যাই, ওখান থেকে বেরিয়ে কোথা থেকে আপনারা টোটো ধরবেন এবং টোটো ভাড়া কত, সেই ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করছি। পূর্বস্থলী আসার জন্য হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন পূর্বস্থলী। শিয়ালদা থেকে একটা ট্রেন আছে সকাল 8:06, ওটা ধরেও আসতে পারেন। হাওড়া এবং শিয়ালদা থেকে ভাড়া পড়বে 25 টাকা। কেউ যদি সড়ক পথে আসতে চান তাহলে মগরা থেকে STKK রোড ধরে পৌঁছে যেতে পারবেন পূর্বস্থলী, তারপর চুপিচর। এই যে পূর্বস্থলী স্টেশনের 2 নম্বর ট্রেন প্ল্যাটফর্ম থেকে আপনাদের ওইদিকে 1 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ দিয়ে বাইরে বেরোতে হবে, ওখানেই আছে টোটো স্ট্যান্ড। এই যে পূর্বস্থলী স্টেশন থেকে ওভারব্রিজ বাইরে বেরোনোর জন্য, ওখান থেকে ওভারব্রিজ বাইরে বেরিয়ে এই যে এখানে সাইকেলের গ্যারেজটা রয়েছে, এখানে এই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকেই আপনারা চুপিচর যাওয়ার জন্য টোটো পেয়ে যাবেন। আর এখান থেকে চুপিচর যাওয়ার জন্য টোটো ভাড়া হচ্ছে 20 টাকা করে। তো পৌঁছে গেছি আমরা চুপিচরে। আর এখানে কিন্তু আপনারা খাবার জন্য প্রচুর হোটেল পেয়ে যাবেন। এই যে এদিকে কিন্তু অনেক হোটেল রয়েছে খাবারের জন্য এবং থাকার জন্যও রয়েছে। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। আর ফেরার পথে টোটো কিন্তু আপনারা এদিক থেকে টোটো পেয়ে যাবেন। একটা ছোট্ট পার্কের মতো রয়েছে। আর এখানে কিন্তু লেডিস এবং জেন্টসদের টয়লেটের জন্য সুব্যবস্থা রয়েছে। আর এখানে এসেই কিন্তু আপনারা এরকম একটা লেক সাইড কটেজ ভিলা আপনারা দেখতে পাবেন, যে রিসোর্টটা রয়েছে। এখানে কিন্তু আপনারা বুকিং করে থাকতে পারেন, তার ডিটেলসটা আমি দিয়ে দিচ্ছি। যে এরকম রিসোর্টগুলোতে আপনারা থাকতে পারবেন। আর সামনেরটা হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ, একদম পুরো লেকের সাইডেই রয়েছে এটা। হ্যাঁ, আর কত বড় বড় গাঁদা ফুল ফুটে আছে এখানে। তো যারা ভাবছেন যে একদিন এখানে এসে রাত্রি থেকে ঘুরবেন, তারা কিন্তু এখানটাতে থাকতে পারেন। তো এটা ছাড়াও কিন্তু বাইরেও আরও 2-1টা হোটেল রয়েছে, তার ডিটেলসটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আর এখানে রাস্তার পাশে কিন্তু অনেক দোকান রয়েছে, অনেক স্ন্যাক্সের দোকান রয়েছে, এমনি ভাতের হোটেলও পিছনে রয়েছে, আপনাদেরকে দেখালাম। এখানে খাবার জিনিসের কিন্তু কোনো অভাব হবে না, আপনারা আসলে প্রচুর দোকান আপনারা পাবেন। আর এখানে যদি আপনারা আসেন, যারা মনে করছেন যে পিকনিক করতে আসবেন, তারা কিন্তু এখানে এসে পিকনিক করতে পারবেন। সেরকম অনেক জায়গা রয়েছে, এখানে অনেকে পিকনিক করছেও। তবে এগুলো কিন্তু পিকনিক করার জন্য এখানে পয়সা দিতে হবে, পারমিশন নিয়ে পিকনিক করতে হবে। তো এখানে কিছু ভাইরা রয়েছে, ওরাও পিকনিক করতে এসছে। কোথা থেকে এসছে ভাই? আমরা ধাত্রীগ্রাম থেকে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কেমন লাগছে এখানে? হ্যাঁ, যাক। তো এরা এসছে, ভাইরা এসছে ধাত্রীগ্রাম থেকে এখানে পিকনিক করতে। সকালে এসছো? তো যাক, এদের সঙ্গে দেখা হয়ে গেল, এরাও পিকনিক করতে এসে। তো আপনারা যারা আসবেন এখানে যদি চান পিকনিক করতে, কিন্তু সেই ব্যবস্থা আপনারা এখানে পিকনিক করার জন্য পেয়ে যাবেন।
এই যে এখানে পরিবেশটা কত সুন্দর, এই যে ডান দিকে এই দিকটা, এটা হচ্ছে গিয়ে লেকটা, আর এখানেই প্রচুর পাখি আসে। আর এই দিকে যে নৌকোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই নৌকোতে চড়ে কিন্তু আপনার পুরো যে লেকটা রয়েছে সেটা আপনারা ঘুরতে পারবেন। এবং এই নৌকা করে ঘোরার কত খরচ, ঘন্টায় কত নেয়, সেই ডিটেলসটাও আমি আপনাদের জানিয়ে দেবো। কিছুক্ষণ পরে আমিও নৌকাটা চড়বো এবং সমস্ত ডিটেলসটা আপনাদের জানাবো। আর এই দিকটাতে হচ্ছে পিকনিক করার জায়গা। এই যে পিছনে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে যদি আপনারা এগিয়ে আসেন, এই সামনে আসলেই এখানে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাবেন। এই যে এখানে আছে একটা ওয়াচ টাওয়ার, এর উপরে উঠে আপনারা এর 360 ভিউটা আপনারা দেখতে পাবেন। তো আমি এখন ওয়াচ টাওয়ারটার উপরে চলে এসেছি। এখান থেকে কত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা, সেটা একবার আপনাদেরকে দেখাই। যে সামনে সুন্দর সর্ষের ক্ষেত ফুটে আছে। এই যে নদীর ধারেই কিন্তু এরকম সর্ষে ফুলের ক্ষেত রয়েছে, এখানে কিন্তু আপনারা এসে সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। এখানে লেকের ধারেই কিন্তু থাকার জন্য একটা গেস্ট হাউস রয়েছে, এই যে এইটা। আর এখানে নাম্বারও দেওয়া রয়েছে, আপনারা পজ করে নাম্বারটা নিয়ে নিতে পারেন। এই চুপিচ্চর পাখিরালয়ে আসলে কিছু নিয়মাবলী এখানে রয়েছে, সেটা সবাইকে পালন করতে হবে। আর এখানে রয়েছে যে বোটে করে ঘোরার জন্য ঘন্টায় 200 টাকা করে আপনাদের লাগবে, যদি বোটে করে কেউ ঘুরতে চান। এই যে এখানে ঘাটটা রয়েছে, ঘাটের এখানে রয়েছে টিকিটের যে কাউন্টার, বোট ভাড়া করার জন্য। তো এখান থেকে 1 থেকে 4 জন ঘন্টায় 200 টাকা করে বোট ভাড়া করে ঘুরতে যেতে হবে। তো আমি এখন একটা বোট ভাড়া করে ঘুরতে যাব। তো আমি বোটে উঠে পড়েছি, বোট ভাড়া করে নিয়েছি, আমি একাই আছি বোটে, ঘন্টায় 200 টাকা করে নেবে। তো এখান থেকে আমি তো এইদিকে যাব, এই যেতে যেতে অনেক পাখিও দেখতে পাওয়া যাবে। আর আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় মিনি আমাজন। হ্যাঁ, তো সেই ফিলটা, সেই ভাইবটা আপনাদেরকে ফিল করাবো। তো চলুন যাই, যেতে গিয়েও দেখি সেটা কেমন মিনি আমাজন। আমিও এর আগে শুনেছি, দেখিনি বা যাইনি কোনো সময়, আজকেই প্রথম যাচ্ছি। তো দেখি কেমন লাগে জায়গাটা, আপনাদেরকেও দেখাবো। আর ইনি হচ্ছেন আমাদের মাঝি ভাই। এখানে জলটা কত পরিষ্কার, এই নদীর নিচে যে প্ল্যাঙ্কটনগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে, একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার জল। এই যে সামনে একটা পানকৌড়ি ডালে বসে রয়েছে, উড়ে গেল। আর এই পেছনে একটা গলা দেখা যাচ্ছে, ওটার নাম কি বললে? ওটা হচ্ছে পার্পেল হিরন। গলাটা উঁচু রয়েছে, দেখতে পাচ্ছেন? এই দুটো পাখি দেখতে পাচ্ছেন, মাঝি ভাই বলছে এদের নাম ফেজেন্টেল জাকানা। হ্যাঁ হ্যাঁ, লসি। আচ্ছা আচ্ছা, এই যে সামনে যে বাঁকা বাঁকা ঠোঁটগুলো রয়েছে, এগুলোর নাম হচ্ছে লসি হাইবিস। আপনারা যদি শুধুমাত্র পাড় থেকে এসে ঘুরে যান, তাহলে কিন্তু এই সমস্ত পাখিগুলোর দেখা পাবেন না। কারণ পাখিগুলো এই যে লেকটা, যে চরটা রয়েছে, এখানেই থাকে, এখানেই ঘোরাঘুরি করে। তো এগুলো দেখার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই বোট ভাড়া করে আসতে হবে। সত্যি বলছি, আমি পাড় থেকে যতটা দেখতে না পারছিলাম, এখানে এসে খুব সুন্দর লাগছে, মানে দারুণ লাগছে। তো যারাই আসবেন, একবার অবশ্যই বোট ভাড়া করে এই জায়গাটা ঘুরে দেখবেন।
সামনে ছোট্ট একটা কিংফিশার, কালারটা কি দারুণ লাগছে। যারা পাখিদের ছবি তোলে তারা এইভাবে ঘুরে দেখুন, উনিও আছে। হ্যাঁ হ্যাঁ, গ্রে হেডেড সামথিং। আর এই যে সামনে যেটা উড়ে গেল ওটা গুইন জায়গা না। এই নীল কালার যে পাখিটা বলছিলাম ওটা গ্রে হেডেড সমফেন। আচ্ছা। আর ওই যে সাদা কালার, ওই কালো মাথা আছে, হ্যাঁ, ওগুলো ব্ল্যাক হেডেড আইবিস। ওই যে জল তোলার মেশিনের ওখানে একটা পাখি আছে, হ্যাঁ, এখন গলাটা অনেকটা লম্বা করা, হ্যাঁ। ওটা গ্রে হিরন। আর এই যে এগুলো সব নিচে রয়েছে, যেগুলো কি পাখি? এগুলো লেসার হুইসেল ডাক আছে, এর ভিতরে গার্গিনি আছে, অনেক রকমের পাখি আছে। নর্থার্ন পিন্টেল আছে, স্যান্ডপাইপার আছে। এই যে চুপির চরে এই যে আমরা বোটে করে ঘুরছি, এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের যে হুগলি নদী অর্থাৎ ভাগীরথী নদী যেটা রয়েছে তার থেকে বেরিয়ে আসা একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এর দৈর্ঘ্য মোটামুটি প্রায় 3 কিলোমিটার এবং এর আশেপাশে আরও অনেক ছোট ছোট শাখা বেরিয়েছে। এই সেগুলোকে ধরলে লংটা ডিস্টেন্সটা আরও অনেকটা বেশি হবে। তো এই যে অশ্বক্ষুরাকৃতির হ্রদটা, এটা এখন যাচ্ছে একদম পুরো আমাদের হুগলি নদীর দিকে। আমরা এখন ওই দিকটাতেই যাব। আর ওই যে অশ্বক্ষুরাকৃতির হ্রদটা যেটা হচ্ছে কি আমাদের হুগলি নদীতে মিশেছে, ওইখানটা যেটা রয়েছে ওই দিকটাতে গেলে একদম পুরোপুরি মিনি আমাজনের ফিল দেবে। তো আমরা এখন ওই দিকেই যাব। তবে যারা আপনারা আসবেন চেষ্টা করবেন একটু সকাল সকাল দিকে আসতে, বেশি বিকেল করে আসলে ওই দিকটাতে যেতে একটু অসুবিধা হবে, কারণ ওখানে যেতে মোটামুটি সময় প্রায় আসা যাওয়া নিয়ে 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যায়। আর এখানে বোট ঘাটে 5টার মধ্যে ফিরতে হবে, 4 ঘন্টা সময় লাগে। তো সেই কারণে যারা ওই মিনি আমাজনে যেতে চাইছেন তারা কিন্তু মোটামুটি হাতে 4 ঘন্টা সময় নিয়ে আসবেন, যাতে 5টার মধ্যে নৌকো ঘাটে ফিরতে পারে। সত্যি বলছি, এই যে শীতকালে হালকা মিঠে রোদে এরকমভাবে নদীর মধ্যে নৌকা চড়তে দারুণ লাগছে। একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, কিন্তু তার সাথে রোদটাও আছে, বেশ ভালো লাগছে। আপনারা যারা আসবেন এখানে ঘুরতে, এইভাবে বোট রাইড করলে আপনাদের খুব ভালো লাগবে। পাখি তো দেখতেই পাবেন, সঙ্গে এরকম সুন্দর একটা অনুভূতি নিতে পারবেন। আর সামনেই যাচ্ছি অ্যামাজন, মিনি অ্যামাজন যেটা, সেটা তো সেটাও আপনাদেরকে দেখাবো। যে সামনে পাখিগুলো রয়েছে এগুলো হচ্ছে রেড ক্রেস্টেড প্রোচার্ড। এখানে অনেকগুলো একসঙ্গে রয়েছে। এই প্রোচার্ডগুলো কিন্তু এই শীতকালে সেই শুধু সাইবেরিয়া থেকে এখানে আসে। কি নাম এগুলো? এই যে সামনেটা হচ্ছে পার্পেল সামফেন, অনেকটা মনে হচ্ছে যেন ময়ূরের মতো দেখতে। এই একটা রয়েছে, এখানে আরেকটা রয়েছে। যে পাখিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লুসি আইবিস। পার্পেল হেরেন এটা। আরেকটা খুব সুন্দর জিনিস এখানে, এখানে যে নৌকাগুলো রয়েছে সব তো ডিঙি নৌকা, বৈঠা নৌকা, হাতে টানা। তো এখানে জেনারেটরের কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, একদম পুরো নিস্তব্ধ রয়েছে, শুধু জলের যে কলকল আওয়াজটা, শুধু ওইটুকুই। মানে দারুণ একটা অ্যাম্বিয়েন্স আর খুব সুন্দর পরিবেশ, নিস্তব্ধ, মানে অনেকটা সময় নৌকায় কাটিয়ে এমনিই কেটে যাবে।
জল এত পরিষ্কার যে জলের তলার মাটিগুলোও দেখা যায়। আর এটা হচ্ছে গিয়ে মাছ ধরার জাল, এখানে এগুলো দিয়ে মাছ ধরে। কি বন্ধুরা, লাগছে না দারুণ? আমি কিন্তু এখানটা এসে দারুণ ফিল পাচ্ছি। আপনারা যদি আসেন কিন্তু অবশ্যই এখানে আসবেন ঘুরতে, আমার তো দারুণ লাগছে। সত্যি মিনি অ্যামাজনের মতনই ফিল হচ্ছে। মানে দুধারে পুরো সরু খাড়ি রয়েছে একটা, একদম এই যে এরকম একটা সরু খাড়ির মধ্যে দিয়ে নৌকোটা যাচ্ছে। এনারা ঘুরে আসছেন। এই যে আমরা যে খাড়িটা থেকে বার হই, এই যে সামনেই যেটা, এটা আমরা এখন গঙ্গাতে উঠে পড়ছি। আমাদের যে ভাগীরথী নদীটা এইটা, হ্যাঁ এটা হচ্ছে মোহনা। আর এখান থেকে কিন্তু এই অশ্বক্ষুরাকৃতি হ্রদগুলি সব বেরিয়ে গেছিল। এটাই হলো গঙ্গা নদী। এই যে আমরা এই দিকটা থেকে বেরিয়ে এসেছি, আর এখন আছি আমরা গঙ্গা নদীতে। তো ছিলাম আমরা পূর্বস্থলী চুপির চরে। তো ওখান থেকে বোট ভাড়া করে, আর কি ডিঙি নৌকা ভাড়া করে আমরা এই যে ছোট্ট খাড়িটা এদিক দিয়ে এসছিলাম এখানে, মানে আর এই যে পেছনে গঙ্গা, এই গঙ্গায় এসে মিশেছে। আমরা এই ছোট্ট খাড়িটা করে এদিক দিয়ে এসছিলাম। আর আমার এই গঙ্গার ওপারে পেছনে রয়েছে মায়াপুর ইস্কন মন্দিরটাকে। কুয়াশার জন্য আবছা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না অতটা। আমি ক্যামেরাতে জুম করে দেখানোর চেষ্টা করছি কতটা আসে। এই যে আমাদের নৌকোটা এখানে বাঁধা রয়েছে, আমরা এই ছোট্ট খাড়িটা দিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে গঙ্গাটা, আর ওই দিকে ওইখানে রয়েছে মায়াপুরটা। কুয়াশার জন্য আবছা আবছা দেখা যাচ্ছে, তাহলে এখান থেকে পরিষ্কার মায়াপুর ইস্কন মন্দিরটাকে দেখা যায়। এই জায়গাটায় এসে কিন্তু আমার খুব সুন্দর লাগছে। এদিকে হচ্ছে গিয়ে গঙ্গা, আর এই সাইডটা হচ্ছে পুরো জমি ক্ষেত, অপূর্ব লাগছে একদম। পুরো সাইলেন্স, নীরবতা এখানে রয়েছে। আপনাদেরকে একবার দেখাই। এই যে ডান দিকে হচ্ছে গঙ্গা আর মেঠো রাস্তা, এদিকে হচ্ছে জমি, দূরে সব সর্ষে ফুলগুলো রয়েছে, দারুণ লাগছে। মিনি অ্যামাজন নৌকা করে ঘুরতে আসলে এর শেষ সীমা কিন্তু এই পেছনে গঙ্গা পর্যন্তই। এই গঙ্গা পর্যন্ত আসবে, তারপর আবার আপনাদেরকে ঘুরিয়ে একদম পুরো যেখান থেকে বোটে তুলেছিল সেখানে নামিয়ে দেবে। তো সময় কিন্তু মোটামুটি প্রায় আসা যাওয়া মিলিয়ে 4 ঘন্টা সময় লাগবে এখানে আসলে। তো যারা আসবেন হাতে কিন্তু সেরকমভাবে সময় নিয়েই আসবেন। আর ওইখান থেকে মানে ওই বোট ঘাট থেকে যদি ঘাটে উঠে কেউ যদি ডাইরেক্ট মায়াপুর আসতে চায়, তাহলে কিন্তু মায়াপুরও নামাবে। আমার যে ভাই রয়েছে, যার নৌকো রয়েছে, তার নাম্বার আমি দিয়ে দেবো। তার সাথে কন্ট্যাক্ট করে নিলে কিন্তু আপনারা একদম পুরো মায়াপুরে পৌঁছে যেতে পারবেন এখান থেকে। এটা ছোট্ট কি অনেক কাছ থেকে পেলাম ব্ল্যাক হেডেড আইবিশ। এখানে একটা রয়েছে, এখানে আরেকটা রয়েছে, দুটো। গলাটা উঁচু হয়ে রয়েছে, এটা হচ্ছে পার্পেল হিরেন।
মানে কচুরিপানার সাথে পুরো মিশে গেছে। সামনে কতগুলো প্রচার একদম পুরো লাইন দিয়ে ঘুরছে এটা। আর এই চুপিচরে অশ্বক্ষুরাকৃতি যে লেকটা রয়েছে, হ্রদটা রয়েছে, এখান থেকে কিন্তু বিকালে সানসেটটা দেখতে কিন্তু ভুলবেন না। এখান থেকে সানসেটটা খুব সুন্দর লাগে। তো এটাই ছিল ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ চুপিচর পাখিরালয়ে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।